প্রত্যেক বছরের মতো এই বছরও নিয়ম মেনে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়িতে পূজিত হলেন রাজেশ্বরী। আজ বিজয়া দশমী এবং ভারাক্রান্ত মনে মাকে বিদায় জানাতে হচ্ছে। অবশ্য দশমীতে উমাকে বরণের পর সিঁদুর খেলায় মত্ত হলেন রাজবাড়ির রানীমা। চোখের জলে জানালেন রাজেশ্বরীকে বিদায়। মা জগতের মঙ্গল করুক, সকলের মঙ্গল কামনায় রাজা কৃষ্ণচন্দ্র তার রাজবাড়িতে শুরু করেছিলেন রাজরাজেশ্বরীর আরাধনা। সেই রীতি ধরে রাখার চেষ্টা করছে মাত্র। এবং তিনি বলেন যে জানি না ভবিষ্যতে বংশ পরম্পরায় এই পুজো বাহিত থাকবে কিনা। আজ বিজয়া দশমীর দিনে মৃন্ময়ীকে আরাধনার পর কৈলাসে যাওয়ার পালা, তাই চোখের জলে উমাকে শেষ বিদায় জানাতে সিঁদুর খেলায় মত্ত হলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ির বংশধরেরা। এই নিয়ে কি জানিয়েছেন রানীমা অমৃতা রায়, শুনুন। আজকে বিজয়া দশমী এবং মায়ের বিজয়া দশমী আজ কিছুক্ষণ পরে মা বিদায় নেবে সকলের কাছে। কতটা মন ভাঙা বেদনা, আবার একটা বছর পর মা ফিরবে। এটা বলার অপেক্ষা রাখে না যে মন সবাই ভারাক্রান্ত, কিন্তু আমাকে যেটা করবার করে যেতে হবে। আমি আগেও বলেছি, মাকে আমি আনি মানে শিবনিবাস যাই, রাজরাজেশ্বরের পারমিশন নিয়ে ওনাকে 5 দিনের জন্য এখানে আনি। তার বেশি রাখার ক্ষমতা আমার নেই, উনিও থাকবেন না। ফলে উনি যে এতদিন ধরে আসছেন সেটাই আমার সৌভাগ্য, এবং আমি সব সময় আশা করব যে সব সময় উনি আসবেন এবং সবাইকে কুশল মঙ্গল রাখবেন, সুস্থ রাখবেন, স্বাস্থ্য ভালো থাকবে এবং আনন্দে থাকবে এবং সবাই অশান্তি মুক্ত থাকবে। এবং বছর পর বছর যেন উনি আসেন, এটা আমার অনেক অনেক সৌভাগ্য যে উনি আসছেন। চলে তো উনি যাবেন, উনি দেবী, উনি মর্তে তো থাকবেন না। উনি সবসময় আমাদের আশীর্বাদ করছেন এবং সবসময় আশীর্বাদ করেন যে আমরা যেন সবসময় নিজেদের নিয়ে ভালো থাকি, অপরের ক্ষতি যেন না করি। ভালো না করি ঠিক আছে, ভালো না হোক, কিন্তু ক্ষতি যেন না হয়। এক্ষুনি এই উত্তরটা দিলাম যে দেখুন, আমি এখানে মায়ের আরাধনা করছি অ্যাজ আ ফ্যামিলি। এটা আজকে আমি শুরু করিনি, এটা পরম্পরা হিসেবে চলে আসছে এবং মজুমদারের সময় থেকে এই মায়ের উল্লেখ আছে এবং মহারাজা রুদ্র রায়ের সময়ও ওনার উল্লেখ আছে। তবে মহারাজা কৃষ্ণচন্দ্র এই পুজোকে সার্বজনীন করেছেন এবং আমি সেটাকে আমার ফ্যামিলি সবাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং সব থেকে বড় জিনিস, মা প্রতি বছর আসছেন, সবাইকে আশীর্বাদ করছেন। দেবীকে ধরে রাখার ক্ষমতা একজন হিউম্যান বিং এর নেই, মানুষের নেই। উনি আসছেন, এটাই আমার কাছে বড় পাওনা এবং নদিয়াবাসীকে যে আশীর্বাদ করছেন সেটাও আমার কাছে একটা বিরাট পাওনা এবং আমাদের সেটাই প্রার্থনা। দেশবাসী আমার ফ্যামিলি, কাজেই আমি ওনাদের সবাইকে নিজের হিসেবেই দেখি। কাজেই যে যেরমই হোক তারা আমারই একজন। কাজেই তারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো এবং সারা বছর যেন ওনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। এবং দেখুন, সব বাড়িতেই কিছু না কিছু ঝামেলা থাকে, কিন্তু কোনো বিপদ যেন না ঘটে, এইটুকুই আমি। থ্যাংক ইউ। আপনারা শুনলেন রানীমা অমৃতা রায়ের বক্তব্য। এবং একটা সময় রাজরাজেশ্বরীকে দর্শন করতে রাজ্যের রাজারাও কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে এসে উপস্থিত হতেন। শক্তি আরাধনাকে বিশ্বাস করতেন রাজা কৃষ্ণচন্দ্র। অন্যদিকে রাজা কৃষ্ণচন্দ্রের শক্তি আরাধনাকে অনেকেই বিদ্রূপ করতেন অন্যান্য রাজারা। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তারপর থেকে তার রাজত্বের প্রজাদের মঙ্গল কামনায় শুরু করেছিলেন দেবী রাজরাজেশ্বরীর আরাধনা। কয়েক শতাব্দী প্রাচীন হয়ে গেলেও এখনো পর্যন্ত রাজবাড়িতে রাজরাজেশ্বরীর সাবেকি আনার অটুট রয়েছে। দশমীর দিনই নাট মন্দিরে দেবীকে বরণ করে নেন এদিন রানীমা। এরপর উমাকে চোখের জলে বিদায় জানান তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।